পল বিশ্বাস, শ্রীমতী তরুবালা দেববর্মা এবং ডক্টর দেবজ্যোতি লস্কর। वंदे मातरम वाना मासिंसा याफार जाकमुं अबो कुसुं कुसुंनि बागै
गोथां तंफ्लायनाय जोंनि जातीय रोजाबमुं अ रोजाबमुंखौ तामथानि चुबानाय रखमखा तबलाओ दंगो अभिजित कर गिटारो दंगो सौमेन कांति घोष अक्टोपेडो दंगो डॉक्टर किशोर भट्टाचार्य कीबोर्डो दंगो पार्शिक घोष बासिओ दंगो कृपासिंधु जमातियाते अलक दास खामो दंगो सुजित देबबर्मा रोजाबलायखा हास्तेनि रोजाबमुं गोरों तै मोसालायखा जोंनि हास्तेनि मोसामुं गोरों हनै सिनिजाकनाय रं এবারে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব ডক্টর পি.কে. চক্রবর্তী মহোদয়কে। নমস্কার সবাইকে। ইংরাজি নববর্ষেরও শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবাইকে, আজকে যারা এখানে উপস্থিত আছেন। ৪৪তম আগরতলা বইমেলার শুভ উদ্বোধন আজকে আমরা হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজন করেছে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। 2026-এর 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে। 14 জানুয়ারি অবধি 13 দিন ব্যাপী এই মেলা চলবে। উক্ত এই মেলাতে উদ্বোধক ও প্রধান অতিথি রূপে আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সম্মানিত অতিথি রূপে আছেন মাননীয় উপাধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী রামপ্রসাদ পাল মহাশয়। আছেন আগরতলা পুর নিগম এবং ত্রিপুরা বিধানসভার মাননীয় মেয়র এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার মহাশয়। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। আছেন মঞ্চে আসীন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। বিশেষ সম্মানিত অতিথিরূপে মঞ্চে আসীন আছেন প্রাক্তন উপাচার্য এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক ডক্টর অরুণোদয় সাহা মহোদয়, বিশিষ্ট লেখক শ্রী নরেশ দেববর্মা মহোদয়, বিশিষ্ট লেখক শ্রী মিলন কান্তি দত্ত মহোদয়। আজকে এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন মাননীয়া বিধায়ক শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। আছেন অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিজ্ঞজনেরা আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত হয়েছেন, বহিরাজ্য থেকে যারা এসছেন, সম্মানিত যারা এখানে উপস্থিত হয়েছেন, স্কুলের কলেজের এবং অন্যান্য জায়গা থেকে যারা আসছেন, ছাত্রছাত্রীগণ, বুক সেলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা আছেন এবং বিশেষ করে যারা পুস্তক বিক্রেতা এবং যারা গ্রাহক রূপে এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। বইমেলা হলো জ্ঞান, সংস্কৃতি এবং আনন্দের মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রে লেখক, প্রকাশক ও পাঠক একত্রিত হয়ে নতুন বইয়ের স্বাদ গ্রহণ করে ও জ্ঞানের আদান প্রদান করে। বইমেলায় লেখক ও পাঠকের সম্মুখ ও সরাসরি যোগাযোগের মাধ্যমে ভাব বিনিময়ের সুযোগও রয়েছে। লেখকের সাথে সরাসরি ভাব বিনিময়ের ফলে বই পড়ার প্রতি পাঠকের আরও আগ্রহ সৃষ্টি হয়। প্রতি বছরের মতো এবারের ৪৪তম আগরতলা বইমেলায়ও কবি সম্মেলন, বই প্রকাশ, আলোচনা চক্র, কুইজ প্রতিযোগিতা, আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও থাকছে রাজ্যের বিভিন্ন জেলার জনজাতি ও শাস্ত্রীয় শিল্পীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাপনা। বইমেলা শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম
এখানে তারা পাঠ্য বইয়ের বাইরেও বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। বইমেলা বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করে এবং জ্ঞান অর্জনের পথকে সুগম করে। আগরতলা বইমেলা যে শুধু বই বিক্রির ক্ষেত্রই সেটা নয়, সাংস্কৃতিক এবং সামাজিক আলোচনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে বক্তৃতা, সাহিত্য আলোচনা, কবি সম্মেলন এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে সমাজের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করে সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং সমাজের নানা দিক নিয়ে আলোচনা করে থাকেন আমাদের এই মঞ্চে। 44তম আগরতলা বইমেলা প্রতিদিন দুপুর 1টা থেকে রাত 9টা অবধি চলবে। এবারের যে বইমেলার থিম রয়েছে সেটা হচ্ছে বন্দে মাতরম। আপনারা সবাই অবগত আছেন যে বন্দে মাতরম যে রাষ্ট্রীয় গীত রয়েছে সেটা সৃষ্টি 150 বছর আগে হয়েছিল। সেই উপলক্ষে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্থানে 4টি ফেজে বন্দে মাতরম বিভিন্ন অনুষ্ঠান আমরা করছি। প্রথম ফেজ হয়ে গেছে, জানুয়ারি মাসে দ্বিতীয় ফেজ হবে। সুতরাং বন্দে মাতরমকে একটা যথার্থভাবেই থিম দেওয়ার প্রচেষ্টা আমরা এখানে গ্রহণ করেছি। বইমেলাকে সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে একটি অর্গানাইজিং কমিটি এবং স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন উপদেষ্টা কমিটি রয়েছে, কবি সম্মেলন, সাংস্কৃতিক পুরস্কার, মিডিয়া, স্মরণিকা, কনস্ট্রাকশন ভলান্টিয়ার, ফিনান্স ইত্যাদি কমিটিও সাব কমিটিও রয়েছে। তাদের সাজেশনস এবং রিকমেন্ডেশন আমরা সেগুলি গ্রহণ করেছি যাতে করে বইমেলাকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। বইমেলায় বই বিক্রেতা এবং পাবলিশারদের বিমার সুবিধাও দেওয়া হচ্ছে। বইমেলায় চিত্র সাংবাদিকদের দ্বারা ফটো গ্যালারি খোলা হয়েছে। শ্রেষ্ঠ ফটোগ্রাফারের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এবারের বইমেলায় রাজ্যের শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিকাশে বিশেষ অবদানের জন্য 11টি পুরস্কার প্রদান করা হবে। গত বছর 14টি পুরস্কার দেওয়া হয়েছিল। বাকি 3টি পুরস্কার আমরা নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কিত অনুষ্ঠানে দেওয়ার ব্যবস্থা রেখেছি। যে 11টি পুরস্কার আমাদের এই বইমেলায় যাদের পুরস্কারের দেওয়া হবে সেই পুরস্কারগুলির নাম হচ্ছে লালন পুরস্কার। লোক সংস্কৃতিতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভীষ্মদেব স্মৃতি পুরস্কার, সচিবালয়ের প্রাঙ্গণে মঞ্চস্থ করেছি। তাছাড়া একই দিনে রাজ্যের সব কয়টি জেলা সদর, সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও যে স্টল আছে সেই স্টলকেও আমরা পুরস্কৃত করব। বইমেলায় একটি মিডিয়া সেন্টার খোলা হয়েছে। বইমেলা উপলক্ষে একটি স্মরণিকা ও গোমতী
যে ম্যাগাজিন রয়েছে তার আবরণ উন্মোচন করা হবে আজকে এই বইমেলার মাধ্যমে। 13 দিন ব্যাপী বইমেলায় গ্রন্থপ্রেমিকদের যাতায়াতের জন্য ব্যবস্থাপনা করেছে আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনা ভাড়ায় বাস পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে। আগরতলা বইমেলায় পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলের সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে বইয়ের স্টল খোলা হয়েছে। সকলের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমে এবারের বইমেলাকে ঐতিহাসিক রূপ দিতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বইমেলাকে সুষ্ঠুভাবে আয়োজন করার লক্ষ্যে বিভিন্ন দপ্তর যেমন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আগরতলা পুর নিগম, ডুকলি পঞ্চায়েত সমিতি, পূর্ত দপ্তর, পর্যটন দপ্তর, জেলা প্রশাসন, পুলিশ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, বিদ্যুৎ, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম, টিআরটিসি, টিইউটিসিএল, ওএনজিসি, হর্টিকালচার ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট ইত্যাদি দপ্তর ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে তাদের এই দপ্তরের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত বছর যে বই মেলা এখানে আয়োজন করা বই মেলা এখানে তাতে 1,53,00,000 টাকা আর টোটাল সেলস হয়েছিল। 2024 সালে 1,47,00,000 সেখানে টোটাল বিক্রি হয়েছিল। এবছর আমি আশা করি যে এই লক্ষ্যমাত্রা, এই যে গত বছরের যে লক্ষ্যমাত্রা তার বেশি বিক্রি হবে। তাছাড়া 183 এই বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, আগরতলা থেকে এবং বহিরাজ্য থেকেও যারা অংশগ্রহণ করেছেন, টোটাল যে স্টল আমাদের এখানে 183টা আছে। আমি আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই বইমেলা যে 13 দিন ব্যাপী এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা সাফল্যমণ্ডিত করবে। আমি এই কটি কথা বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। बेलाय बेलाय खेनो हामबाय कक्थुम हुकुम बेदेकनि तांफां अक्रा बरम गोनां मोजां डक्टर प्रदीप कुमार चक्रवर्ती सारनो बिनि लामसकमुं ककलामनि बागै। এবারে 44তম আগরতলা বইমেলার স্মরণিকার আভরণ উন্মোচন করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবর্গ। 44তম আগরতলা বইমেলার স্মরণিকার আভরণ উন্মোচন করবেন এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। তোমার মতো ভালো বন্ধু পাবো বলো কই, তুমি আমার প্রিয় সখা, তুমি আমার বই। 44তম আগরতলা বই মেলায় বই প্রেমীদের সমাগমে নন্দিত হয়ে উঠবে এই প্রত্যাশা আমরা রাখছি। 44তম আগরতলা বই মেলার স্মরণিকার আভরণ উন্মোচন করলেন সম্মানিত অতিথিবর্গ। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। সাহিত্য ও সৃজনশীলতার প্রহুৎসাহনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের একটি অন্যতম প্রয়াস গোমতী ম্যাগাজিন। এবারে গোমতী ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যার মলাট উন্মোচন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সম্মানিত অতিথিবর্গ। बेलाय बेलाय खेनो हामबाय फाइ मानजाक फाइनाय जतो नारुवाय रकनो बरकनि चुबामुं दै खा थांसारुमुं बरकनि गोबांमा चुबामुंनि बिसिंतै बेलाय वाना मासिंसा खा थांसारुमानि जतो बर रकनो
Rangchakni takubukuk, tabukni bejebu, kok lamo, sengno kok biti yafarnari pakai koboknai, tinini pandani boromni narwai, chini hastini Tripura Legislative Assembly ni Deputy Speaker, borom gerang mechang Ram Prasad Pal, Sadno. Please, sir. এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন রাজ্য বিধানসভার সম্মানিত উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। নমস্কার, আমি সর্বপ্রথমেই মঞ্চ উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় সকল অতিথিগণ এবং সামনে উপবিষ্ট সম্মানিত সকল স্তরের অতিথিগণ, শ্রোতাগণ, আগত সকল স্তরের ত্রিপুরাবাসী, আমি প্রথমেই ইংরেজি শুভ নববর্ষের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমাদের ত্রিপুরার ৪৪তম আমাদের বইমেলা, আমাদের এই ত্রিপুরার আন্তর্জাতিক মেলা গ্রাউন্ডে শুভ উদ্বোধন করেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়, এবং মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক শ্রীযুক্ত দীপক মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল মহাশয়, উপস্থিত আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সম্মানিত সচিব পি.কে. চক্রবর্তী মহাশয়, আছেন আমাদের ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সুব্রত চক্রবর্তী মহাশয়, এবং আমাদের প্রাক্তন উপাচার্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এবং পদ্মশ্রী প্রাপ্ত আমাদের সকলের গুরুজন ডক্টর অরুণোদয় সাহা, বিশিষ্ট লেখক নরেশ দেববর্মা, মিলনকান্তি দত্ত, এবং আজকের এই বইমেলার যিনি সভাপতিত্ব করছেন আমাদের এই এলাকার সম্মানিত বিধায়ক শ্রীমতী মীনারানী সরকার, তৎসঙ্গে আজকে যারা অগণিত বিভিন্ন রাজ্য থেকে আগত বিভিন্ন লেখক লেখিকা, প্রকাশক প্রকাশনী থেকে শুরু করে এবং আমাদের ত্রিপুরার বিভিন্ন স্তরের সম্মানিত যারা এই বইয়ের সাথে যারা যুক্ত আছেন, যারা বই নিয়ে সর্বদা চর্চা করেন এবং যারা বইকে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেন, সেই সকল গুণীজনেরা, গুরুজনরা এবং বিভিন্ন স্তরের বুদ্ধিজীবীরা, এই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিগণেরা এবং সর্বোপরি আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, তথ্য সংস্কৃতি দপ্তরের এবং বিভিন্ন দপ্তরে যারা আজকে এই বই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন,
আমি সকলকে এই 44তম 2026 এবং আমার বিধানসভার পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার মূল্যবান আজকের এই বইমেলা নিয়ে আমরা ওনার কাছ থেকে সবাই শুনব। তার আগে আমার পূর্ববক্তা পি.কে. চক্রবর্তী সাহেব আজকের এই বইমেলার সমস্ত দিক তুলে ধরেছেন গুরুত্ব সহকারে। তা আমি তার মধ্যে দু চারটি কথা বলে এখানেই শেষ করব। বই, আমরা যারা মানুষ, মানব জাতি, বই আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিক পালন করে থাকে। বই ছাড়া এই পৃথিবীতে আমরা কেউই বাঁচতে পারি না, এটা সকলের কাছে আমরা সত্য হিসেবে মেনে নিই। কারণ বই এমন একটা মাধ্যম যে আমরা মায়ের গর্ভ থেকে যখন আমরা বড় হই, মায়ের ভাষা যখন আমরা কিছুটা শিখি, তারপর থেকেই আমরা সবাই বই আমাদেরকে এই অন্ধকার দিক থেকে আমাদেরকে আলোতে এগিয়ে নিয়ে আসে। আমরা দেখেছি এই পৃথিবীতে যতই গুরুজনেরা আছে, বড় বড় সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, যাই কিছু যারা এই পৃথিবীকে পরিচালনা করছে, যারা আকাশ পাতাল সব কিছুকেই যারা জয় করছে, যারা গর্ব করছে, সব কিছুই এই বইয়ের দ্বারাই হয়ে যাচ্ছে। বই ছাড়া আমাদের কাছে এই মানব জাতির কোনো মূল্য নেই। বই আমাদেরকে জ্ঞান দেয়, সেই জ্ঞান থেকে আমরা আমাদের নতুন বা আমরা নিজেকে আগামী দিন কতটুক এগিয়ে নিয়ে যাব, কতটুক উচ্চ জায়গায় নিয়ে যাব, সেটা আমার বইয়ের সাথে আমি যতটুক আমি সময় দেব বা বইকে আমি যতটুক আপনত্ব করতে পারবো, তার উপর আমরা নির্ভর করতে পারি। তাই এই বইয়ের সম্বন্ধে যদি আমরা বলতে চাই, অনেক কিছু বলা যায়। আমাদের মানব জীবনের চরিত্র গঠন থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে যদি বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়, একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের কাছে বই। তাই এই বই আমাদের কাছে অপরিসীম। এই বই আমাদের কাছে এক প্রকার মানব জাতির আত্মা। তো যাই হোক, আজকে আমরা এই বই মেলায় সবাই এসেছি, আপনারা এসেছেন। এই 13 দিন ব্যাপী এই বই মেলাকে যাতে আমরা সার্থক করে তুলতে পারি, আমরা যারা আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা প্রকাশক, প্রকাশনী, যারা লেখক, লেখিকা, সাহিত্যকার, এটা আপনাদের দ্বারাই তার সার্থকতা আসবে। তাই আমি আপনাদের এই আশাকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই দু চারটি কথা বলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। बेलाय बेलाय खेनो हामबाय तिरिनि पान्दानि बरमनि नारवाय श्री हास्तेनि विधानसभानि डेपुटी स्पिकार बरम गनां मोजां राम प्रसाद पाल सारनो बिनि नांकुकमानि कक्लाम याफारमानि बागै এবারে বক্তব্যের মাধ্যমে আমাদের প্রাণিত করার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। ताबुकनि बेचेबो नांकुकमानि कक्लाम बाय चिनि बखानो सुपुंनाय तिरिनि पान्दानि नारवाय अक्रा हास्तेनि मन्त्री अक्रा बरम गनां मोजां प्रफेसर डक्टर मानिक साहा सार। শুভ সন্ধ্যা। উপস্থিত যারা মঞ্চে আছেন, মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন, সবাইকে
আমি এরকম একটা মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই হাপানিয়া আন্তর্জাতিক যে মেলা প্রাঙ্গণ, যেখানে আজকের থেকে আগামী 14ই জানুয়ারি 2026 অর্থাৎ প্রায় 13 দিন সমানে যে বই মেলার আয়োজন রাখা হয়েছে তথ্য অ্যান্ড সংস্কৃতি দপ্তরের ত্রিপুরা সরকারের তরফ থেকে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি শ্রী রামপ্রসাদ পাল, অনারেবল ডেপুটি স্পিকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওনার বক্তব্য আমরা সবাই একটু আগে শুনলাম এবং বেশ কিছু উনি ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই বইমেলার যে আসল উদ্দেশ্য সেই বিষয়ে উনি কথা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত অতিথি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং রামনগর কেন্দ্রের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। ওনাকে সবসময় আমরা যে কোনো অনুষ্ঠান, যখনই যে কোনো অনুষ্ঠানে ডাকা হয় উনি কিন্তু ঠিক সময় মতো উনি পৌঁছন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এখানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ইনচার্জ অনারেবল সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় এবং এখানে আজকে যার সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন, এই এলাকার সম্মানীয়া বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া, এখানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে ডক্টর পি কে চক্রবর্তী, সেক্রেটারি আইসিআই ডিপার্টমেন্টের, উনি ওনার স্বাগত ভাষণ আমরা শুনলাম এবং কিভাবে এই বই মেলার এখানে আয়োজন করা হয়েছে এবং কি এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, কাদেরকে প্রাইজ দেওয়া হবে এবং কার কার নামে প্রাইজ দেওয়া হবে, বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ আমন্ত্রিত সদস্য আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা মহোদয় এবং যাকে পদ্মশ্রী দিয়ে ওনাকে কিছুদিন আগে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটির শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমরা যখন এই বইমেলা যখন হবে, কোথায় হবে, কতদিন হবে, কোন সময়ে হবে, এইসব বিষয়ে যখন আলোচনা হচ্ছিল তো ওনারও কিন্তু একটা বিশেষ উল্লেখযোগ্য যে সহযোগিতা সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে আইসিআই ডিপার্টমেন্টের ডাইরেক্টর মহোদয় শ্রী বিম্বিসার ভট্টাচার্য উপস্থিত আছেন এবং পর্দার পেছনে কিন্তু বেশিরভাগ কাজ উনিই কিন্তু করে থাকেন এই ধরনের আয়োজনে। আমাদের বিশেষ আমন্ত্রিত যিনি অতিথি শ্রী নরেশ দেববর্মা মহোদয়, বিশিষ্ট লেখক ত্রিপুরা রাজ্যের, ওনার নাম সবাই জানেন। এখানে উপস্থিত আছেন আরেকজন বিশেষ আমন্ত্রিত অতিথি, উনিও একজন বিশিষ্ট রাইটার শ্রী মিলন কান্তি দত্ত মহোদয়া এবং আমার সামনে এখানে এমিনেন্ট যারা এডুকেশনিস্টরা উপস্থিত, লেখক, লেখিকা, পাবলিশার, বুক সেলার্স এবং আদার গেস্টস, স্টুডেন্টস, যাদের জন্য বিশেষ করে আজকের এই বইমেলার উদ্বোধন এবং যারা একটু আগে আমরা দেখলাম এখানে কালচারাল আর্টিস্টদের, মেম্বার্স অফ স্টেট লেভেল যারা কালচারাল অ্যাডভাইজারি কমিটির আছেন এবং আইসিএ ডিপার্টমেন্ট এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা অফিসার থেকে শুরু করে কর্মচারীবৃন্দ এবং মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম মিডিয়া, সর্বপ্রথম আমি ইংরেজি সুবর্ণবর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
আজকের যে থিম এখানে রাখা হয়েছে বন্দে মাতরম, এবং বন্দে মাতরম কেন রাখা হয়েছে, 150 বছর যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রাষ্ট্রীয় গীত সেটা লেখার 150 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ঠিকভাবে পালন করার জন্য আমাদের কাছে আহ্বান রেখেছেন, এবং সেটা জবের থেকে শুরু হয়েছে, এখনও চলছে, আগামী 1 বছর পর্যন্ত এটা চলবে, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আমি আয়োজক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা থিম, এবং প্রতিদিনই খুব সম্ভব একটা করে এই বন্দে মাতরমের উপর ভিত্তি করে বিভিন্ন যে লাইনগুলো আছে সেগুলো ওনারা রাখছেন, আমি দেখছিলাম। তাছাড়া আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি আছেন তাদের নামেও এখানে এই ধরনের স্টেজে এক এক দিন এক একজনের নাম রাখা হবে। এটাও একটা নতুন, আমার মনে হয় যে একটা উদ্যোগ, এবং আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আজকে এই যে বইমেলার মধ্যে এখানে লেখক, পাঠক, প্রকাশক, পুস্তক বিক্রেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলতে গেলে তাদের কিন্তু একটা মিলনস্থল, আমি বলবো একটা কুম্ভ মেলার মতো, আমাদের ত্রিপুরাতে ছোট একটা কুম্ভ মেলার মতো আমি দেখতে পাচ্ছি। এবং এখানে সৃজনশীল ব্যক্তিত্ব যাদের বলা হয়, সৃজনশীল ব্যক্তিত্বরা এখানে উপস্থিত। এখানে মঞ্চেও আছেন এক একজন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, তাদের সামনে আমার দৃষ্টতা থাকা উচিত নয়। যেভাবে সৃষ্টির দিকে ওনারা কাজ করেন, যে চিন্তাভাবনায় ওনারা লেখনির মাধ্যমে, আমরা সবাই জানি, সবসময় আমরা ছোটোবেলার থেকেই জানি যে পেন ইজ মাইটার দেন সোর্ড, লেখনির যে পাওয়ার এটা তলোয়ার থেকেও তার শক্তি বেশি, এবং সেইগুলোই কিন্তু আমরা প্রতিদিন আমাদের জীবনে এক একটা কিন্তু পেজ আমরা তৈরি করি, কিন্তু এই পেজগুলো যখন এই ব্রেনের মধ্যে কাজ করে এবং সেটাকে আমরা কিন্তু হারিয়ে ফেলি। কিন্তু ইচ্ছে করে যারা লেখক বা যারা সৃজনশীল ব্যক্তিত্ব তারা কিন্তু এটাকে লেখে, ওনাদের মতো করে সুন্দর করে লেখে, এবং লেখার পরে সেটাই কিন্তু একটা টাইমের পরে প্রতিটা পেজ প্রতিদিনের সেটা যদি লেখা একটা বইয়ের আকৃতি ধারণ করে। এবং এই বই যখন আমরা বিভিন্ন ধরনের এখানে বই আছে আমরা সবাই জানি, এবং এক এক ব্যক্তির এক এক রকম তার চিন্তাধারা, তার যে সৃষ্টি, উনি যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, সব মানুষ কিন্তু এক দৃষ্টিকোণ থেকে সব জিনিস দেখে না। তো এই যে লেখনী শক্তি এত স্ট্রং, একজন ব্যক্তির পক্ষে ইভেন একজন লেখকও আরেকজন লেখকের সে অনুকরণ করতে পারবে না। সেও কিন্তু যখন পড়বে তখন ওনার কাছেও বলবে যে এইভাবেও চিন্তা করা যায়, এইভাবেও ভাবা যায়, এইভাবেও একটা মানে সমাজের দর্পণ হিসাবে কাজ করা যায়, সমাজের কাছে একটা মেসেজ দেওয়া যায়, সেটা কিন্তু পড়লে বোঝা যায়। পাঠ্য বই তো থাকবেই, পাঠ্য বইয়ের তো গতানুগতিক থাকবে, তারপর তার বাইরেও আউট অফ দ্য বক্স এত বই আছে যে বলা যায় না। এবং এই বইগুলো কিন্তু আলটিমেটলি যেটা স্বামী বিবেকানন্দজি বলেছেন যে সারা পৃথিবীর যদি আমরা লাইব্রেরি আমরা খুঁজি এবং সেগুলো যদি একসাথে আমরা কালেক্ট করি, নিজের ব্রেনের মধ্যে যে লাইব্রেরি আছে সেটা কিন্তু কম পড়বে। অর্থাৎ আমাদের ব্রেনের মধ্যে সব আছে, সব কিছু আছে, খালি এটাকে এক্সপ্লোর করা, এবং এক্সপ্লোর করার জন্য যে পরিবেশ দরকার, যে চিন্তাভাবনা দরকার, যে জ্ঞানের দরকার, এবং ডেইলি যে পড়াশোনা করা, রিডিং, এবং এর মধ্যে যে অভ্যাস করা, তাতে করে কিন্তু নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের ভিতরে যেগুলো আছে, নিজের মাথায় যেগুলো আছে, মস্তিষ্কের ভিতর যেগুলো আছে, সেগুলো আরও স্ক্যানিং হয়ে প্রসেস হয়ে সুন্দরভাবে সেগুলো আমরা মানুষের সামনে আমরা সেগুলো প্রস্তুত করতে পারি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা কম উপর কিছু জানি, বেশি পড়তে চাই না, কম জেনে তাড়াতাড়ি ওই কাজটা করতে চাই। শর্টকাটের কোনো রাস্তা নেই, পড়তে হবে সারাদিন। আমি একটা জায়গার মধ্যে দেখছিলাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কারা পড়ে,
আমি জানি না, মে বি রং, মে বি রাইট, যে রাশিয়ানরা নাকি সবসময় গাড়িতে বসুক, ট্রেনে বসুক, যেখানে বসুক, তারা খুব পড়াশোনা করে ছেলেমেয়েরা। আমাদের এখানে যখন আমরা ট্রেনে যাই বা ইভেন প্লেনে যাই বা গাড়িতে বসি, অনেকের দেখি সেই অভ্যেসটা আছে। তো আমাদের ছেলে মেয়েদের যখন এই পড়ার উপরে, বই পড়ার উপরে, এবং তাতে করে তার ভোকাবুলারিও কিন্তু তার স্ট্রং হয়। এই যে কনস্ট্রাকশন হচ্ছে লেখার, তার বিষয়ে তার মানে তার হ্যাবিটের কারণে তার নিজের মধ্যেও কিন্তু প্রসেস হয়ে যায় সেটা, এবং তার যে চিন্তার চেতনা, সেইগুলো কিন্তু তার সেই উন্মেষটা হয় সেখানে। কাজে যত বেশি পড়া যায় তত বেশি যেগুলো মানুষ বা লেখক লেখিকা যারা লিখছেন তো লিখছেন, এবং এমন কোনো বিষয় নাই যে বিষয়ের উপর লেখা যায় না, এমন কোনো বিষয় নেই। আজকে এখানে বসে আছে, এর ভিতরে বসেও কিন্তু এই যে লেখার প্র্যাকটিস, এবং সেই লেখাটা যখন প্র্যাকটিস হবে সেটাই আলটিমেটলি বই হিসেবে যদি আসে, বিভিন্ন বিষয়ে বই একটা আমাদের এই ত্রিপুরাতে আজকের এই যে বই মেলা, এটা 44 ইয়ার্স হলো। এটা কিন্তু আমরা দেখলাম নিউ দিল্লিতে বোধহয় বইমেলা হচ্ছে, আর আমরা ত্রিপুরা, আজকে আমি দেখছিলাম নেটে। তো আমরা কিন্তু সারা ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যেও ত্রিপুরার এই যে বইমেলা, কিন্তু সব মানুষ জানে যে ত্রিপুরাতে একটা দারুণ একটা বইমেলা হয়। আগে বাংলাদেশ থেকেও বহু লোক আসতো, এখন বাংলাদেশের পরিস্থিতির কারণে আমাদের এখানে ওনারা আসছেন না, এবং বিভিন্ন প্রদেশ থেকেও এখানে এসছে। এবং যেটা বলা হয়েছে যে পরিমাণে এখানে বই বিক্রি হয়েছে গত বছর, এর থেকে মানে কম তো হবে না, বেশিও হতে পারে। আমরা ডিসিশন নিলাম যে বইয়ের মেলা হয়, কিন্তু ওই সময় মানুষের, স্টুডেন্টদের, বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের, তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, ছেলে মেয়েদের এবং ছেলে মেয়েরাও থাকে। তো এইবার আমরা ঠিক করলাম যে এই পরীক্ষার সময়ে, গত বছর আমরা করেছি সেটা, বইয়ের সময়টা আমরা চেঞ্জ করলাম এই বইমেলা। এতে করে এখানে ছেলে মেয়েরা আসারও আমার মনে হয় তার যে ফুটফল সেটা অনেকটা বাড়বে। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বই এমন একটা বিষয়, বা এটাকে বলা যায় একটা ব্রিজ, একটা, যে আমরা যেমন একটা জায়গার থেকে আরেক জায়গায় যদি গ্যাপ থাকে, সেই গ্যাপ যদি পার হতে হয় তো ব্রিজ ছাড়া সেটা হবে না। ব্রিজিং কিন্তু খালি ফিজিক্যাল স্ট্রাকচার না, মেন্টাল স্ট্রাকচারও। তো মেন্টাল স্ট্রাকচারের এই বইয়ের মাধ্যমে আমার অজানাকে জানার, অজ্ঞতাকে জ্ঞানের দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, অসত্যর থেকে সত্যের দিকে যাওয়া, বই পড়লেই সেটা হয়। এবং নিজের যে মননশীল যে বিষয়, সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হয় একমাত্র বইয়ের মাধ্যমে। আমি গত বছর এখানে এসেছিলাম, আমি বলেছিলাম আমাদের মধ্যে বই এখন কিন্তু আগে উপহার দেওয়া হতো, আগে যখন বিয়ে বা কোনো জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান, আমরা বই কিনে, ছোট ছোট যে আগের পুরনো দোকানগুলো আছে সেখান থেকে বই কিনে আমরা বই দিতাম। এখন কিন্তু ওই ফ্লাওয়ার্স আমরা নিয়ে যাই, তো এই ফ্লাওয়ার্স কিন্তু পেরিশেবল আইটেম, এটা নষ্ট হয়ে যায়। তো বলছিলাম আমি গত বছর, আমি মানে যে এটা নিয়ে যে বই উপহার কেন না আমরা নতুন করে, আমরা বলছি যে নতুন ত্রিপুরা আমরা গর্ব ওইখানে। তো নতুন ত্রিপুরা কিছু না, আমাদের যে পুরনো ঐতিহ্য সেটাকে আবার পুনরুদ্ধার করা। তো বই দেওয়ার যে অভ্যেসটা, এবং কি সুন্দর করে লেখা থাকতো যে উপহার স্বরূপ কে কে দিচ্ছে, এখনও আমাদের বাড়ি ঘরে আছে অনেকের। তো এই অভ্যেসটা যদি বেশি হয়, যারা বই বিক্রেতা আছে তাদেরও লাভ হবে, যারা প্রকাশক আছে তাদেরও লাভ হবে। এবং বই পড়ার ঘরে যখন লাইব্রেরিতে ঘরের যে তাকে যখন থাকবে, সেটা কিন্তু একটা পড়ার একটা হ্যাবিট, তখন দেখি বইটা কি লেখা আছে। এবং এই অভ্যেসটা কিন্তু এখন দেখা যায় না, কারণ যখন পড়ব সেই সময় তো টিভি চলে আসছে বা সোশ্যাল মিডিয়া এখন আমাদের হাতের মুঠোয়। তো এত কষ্ট করে পড়ব, নিজের ব্রেনকে আমি পরিশ্রম করব, তো এই বুকা বাক্সের দিকে আমরা তাকিয়ে থাকি। এটাও কিন্তু একটা ব্যাড হ্যাবিটের মধ্যে আমরা চলে যাচ্ছি। বই পড়ার মতো, এবং বই হচ্ছে প্রকৃত বন্ধু, এবং বিট্রে করবে না কোনোদিন, অন্য সব বিট্রে করবে কিন্তু বই কোনোদিন বিট্রে করবে না। আমরা আসলটা না খুঁজে আমরা নকলের দিকে দৌড়াই, আর নেগেটিভ মানসিকতায় বেশি যায় মানুষ। এবং এগুলো সোশ্যাল মিডিয়ার যুগে আসলে
মস্তিষ্কের কিন্তু উর্বরতা কোনো অবস্থায় কিন্তু সেটা বাড়ে না, বরং কমে। অন্তপক্ষে একটা সময় আমরা দেই যে ডেইলি আমি প্রতিদিন অন্তপক্ষে এতটা পেজ, পুরো বই তো সম্ভব হবে না। আগে কিন্তু এরকম হতো, বীরচন্দ্র লাইব্রেরি থেকে আমরা বই এনে, কারণ একদিনের পরে সেদিন গিয়ে আবার যদি বিকেলে দেই তাহলে সেটা ফেরত নিত না, বলে একদিন লাগবে, তবে শেষ করে নিতাম বই। আর এখন আচ্ছা ঠিক আছে, সময় কম, অন্তপক্ষে কটা পেজ তো পড়ি, 7 দিনে কমপ্লিট করি, এটাকে বুকমার্ক দিয়ে রাখি। একটা হ্যাবিট যদি আমরা সব মানুষ করি তাহলে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, নিজের যে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে, মানুষ মানে কত কিছু জানার আছে সেইগুলো কিন্তু আমরা জানতে পারি। শব্দ জানলাম, তার ভাষা জানলাম, এবং একটা যে তার সংস্কৃতি সম্পর্কে জানলাম, তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানলাম, জীবনের যে প্রণালী, তার ওই লেখক কিভাবে তার যে জীবনযাত্রা সেই সম্পর্কে, যার সম্পর্কে লেখছে তাদের সম্পর্কে জানলাম। একটা ভৌগোলিক যে বিষয় আছে সেই ভৌগোলিক অবস্থানের সম্পর্কে জানলাম, কত ধরনের মানুষ আছে, কত গোষ্ঠী আছে, তাদের কৃষ্টি সংস্কৃতি জানলাম। এবং আমরা না জেনে উপর 2-4টি কথা বলে বা শেষ। তো যত বেশি ইনসাইট আমরা যাব তত বেশি নিজের কনফিডেন্সও ডেভেলপ করবে। আমরা পরীক্ষার সময়ে যত কনসেন্ট্রেট করে পড়ি, কারণ পরীক্ষা দিতে হবে, উই হ্যাভ টু গেট থ্রু, তো সেই কনসেন্ট্রেশন যদি আমরা বই পড়ার মধ্যে দেই তাহলে কিন্তু এটা আলটিমেটলি সমাজের উপরও তার প্রভাব আমার মনে হয় পড়বে। যেখানে আমরা আগের থেকে তো অনেকটা বেটার, আমাদের সরকার 2018-তে আসার পর আপনারা দেখুন একটা শান্তি, একটা শৃঙ্খলা, এরকম একটা পরিবেশ কিন্তু এখানে। আগে তো এই বইমেলা শুরু হয়েছিল আমার যদ্দূর মনে পড়ে রবীন্দ্র ভবনের সামনে, রবীন্দ্র ভবনে হওয়ার পর তারপরে সেটা চিলড্রেন্স পার্কে হয়েছিল, তারপরে তো শেষ পর্যন্ত এটা এখানে আসলো। এখানে এখন পরিসর বাড়ছে মানুষে, কারণ আর এখানে ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং হয়ে গেছে, পার্মানেন্ট স্ট্রাকচার আছে, এতে করে খরচাও কম এবং ইজিলি এটাকে তৈরি করা যায়। অনেকে অনেক কথা বলে ওই জায়গায় করলে ভালো হবে, তেমুক করলে ভালো হবে, কিন্তু এটা যেহেতু এটা, আর তাছাড়া এখানে যে রাস্তাঘাটের মানে ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ গোয়িং অনেক সুবিধা হয়। ন্যাশনাল হাইওয়ে আছে, রেলওয়ে স্টেশন সামনে আছে, দূর দূরান্তের থেকে মানুষ এসে এখানে আসতে পারে। তো সব দিকে বিবেচনা করে কিন্তু আমরা এটা করেছি। তো এখানে যারা আজকে এই বইমেলাতে অংশগ্রহণ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ দেব, এবং প্রতিবারের মতো এবারও বইমেলার যে আমি যে দেখলাম যে যেভাবে এখানে সাজানো গুছানো হয়েছে, সত্যি ওনাদেরকে সাধুবাদ দিতে হয়। এবং এই আগরতলা বইমেলা একমাত্র যে মেলা যেখানে মানে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় কিন্তু এই বইমেলা হয়, অন্য কোথাও কিন্তু হয় না, একমাত্র আমাদের ত্রিপুরাতেই সেটা হয়। আমাদের এখানে বিভিন্ন বিষয়ে বলা হয়েছে, এখানে আমাদের আরও কি প্রাইজ দেবে এবং বিভিন্ন নামে প্রাইজ দেওয়া হবে এখানে। তো এ বিষয়ে বিস্তর আলোচনা এখানে হয়েছে। আমি এখানের এই যে 13 দিনব্যাপী বইমেলার যারা গ্রন্থপ্রেমীরা আছেন বা যারা বই প্রেমী যারা এসছেন তাদেরকে আমি আবার বলবো যে আপনারা এটা নিয়ে কিন্তু আরও প্রচার প্রসার করা দরকার। যে গিয়ে বলবেন যে বই পড়ার এটা নিয়ে শুধু ঘরের ভিতরে রাখলে হবে না, নিজেও পড়ুন, অন্যদেরকেও পড়ান, তাহলে গিয়ে আগামী দিনে এই বই লেখার যে তার লাইব্রেরি অনেক বেশি স্ট্রং হবে। আমরা এখানে বিভিন্ন যেসব আমার কাছে যা ডাটা দেওয়া হয়েছে, বিভিন্ন পুরস্কার, চিত্রকলা, বাংলা ও ককবরক সাহিত্যে অসামান্য অবদান, শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা ও ককবরকে প্রকাশিত ছোট গল্প, নাটক, লোক সংস্কৃতি উল্লেখযোগ্য পুরস্কারের এখানে আজকে দেওয়া হবে। তো এই যে পুরস্কারগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আমাদের আগামী দিনে আমাদের ত্রিপুরার যে শিল্প সংস্কৃতি এবং সাহিত্যের যে বিকাশ যে হবে সেটা আগামী দিনের যারা নেক্সট জেনারেশন যে নবীন প্রজন্ম তাদেরকে উজ্জীবিত করবে। এবং আমরা চাই, আমার খুব ভালো লাগে যখন পার্লামেন্টে এবার যে একটা মক পার্লামেন্ট হয়েছে, আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা এত সুন্দরভাবে সেখানে তাদের পারদর্শিতা সেখানে পরিচয় দিয়েছে, আমাদের গর্ব হয়।
আমাদের এখন ছেলে মেয়েদের অনেক বেশি মানে দে আর ভেরি ভেরি স্ট্রং। তারা নিজেরাও বুঝতে পারছে যে আমাদের মধ্যে ইনবিল্ড ভগবান আমাদের সব দিয়ে দিয়েছে, খালি তার প্রকাশ করা। আমরা নিজেরাই জানি না আমাদের মধ্যে কত পটেনশিয়াল আছে, আমরা এদিক সেদিক ঘুরতে থাকি। এবং এই ভিতর থেকে যে প্রকাশ হওয়ার জন্য যে বিষয়, সেটাই হচ্ছে বই। পড়ো, যত পড়বে তত ভিতর থেকে সেটা প্রকাশ হবে। এবং বিবেকানন্দজি বলছেন যে অন্তর্নিহিত যে তোমার গুণ, সেটার যতক্ষণ ধরে প্রকাশ না হবে ততদিন ধরে তুমি পূর্ণ মানব হিসাবে, একটা প্রকৃত ফুল ফ্লেজেড মানুষ হিসাবে তুমি কিন্তু হবে না। তো এর জন্য আমাদের বই পড়া উচিত। গপ্প টপ্প হবে, থাকবে, গল্প করবে, আমরা সোশ্যাল মিডিয়াতেও থাকবো, কিন্তু বই মাস্ট এবং রিডিং মাস্ট। এবং তাতে করে আমরা কিন্তু আগামী দিনে আরও বেশি ত্রিপুরা রাজ্যের এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে 18 বছর থেকে 35 বছরের এই যে হিউম্যান রিসোর্স, উনি এর জন্য একটু গর্ববোধ করেন। সারা পৃথিবীর মধ্যে 65%, এই যে আমি বয়সটা বললাম 18 থেকে 35, 65% এই যুবক যুবতী আছে। এবং আমরা দেখেছি যে যখন উনি অনেক সময় স্টুডেন্টদের থেকে অনেক আইডিয়া নেয় এবং সেইভাবে কিন্তু তার ইমপ্লিমেন্টেশনও করে। আমরা দেখেছি যখন মন কি বাত অনুষ্ঠান প্রতি শেষ রোববার প্রতি মাসের, উনি কিন্তু অনেক জায়গার মধ্যে এইসব যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে, স্টুডেন্টরা আছেন, তাদের থেকে জিজ্ঞেস করেন, কমিউনিকেট করেন। এবং এটা একটা জায়গায় আমি দেখছিলাম যে আগামী দিনে সারা পৃথিবীর মধ্যে যে এখন এই যে হিউম্যান রিসোর্স ভারতবর্ষের মধ্যে আগামী কয়েক বছরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট থাকবে। অর্থাৎ আমাদের রিসোর্স নিয়ে সারা পৃথিবী আগামী দিন চলতে হবে। এখান থেকে মানে এত কদর বাড়বে, এবং তাকে যে প্রপারলি স্কিল ডেভেলপমেন্ট মেশিনারি না, ইন অল আসপেক্ট স্কিল ডেভেলপমেন্ট দরকার। সেটা পড়াশোনায় হোক, সেটা ডাক্তারিতে হোক, ইঞ্জিনিয়ারিংয়ে হোক, এনিথিং, কম্পিউটার চালাতে গেলেও তারও একটা স্কিল ডেভেলপমেন্ট এবং প্রপার তার জন্য যে শিক্ষণ প্রণালী, সেটা শিখতে হবে। আজকের এখানে পরিশেষে আমি এটাই বলবো যে এই 13 দিনের যে বই মেলার, তার যে সার্বিক সাফল্য আমি কামনা করছি, এবং এইভাবে প্রতি বছর এই বইমেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, সে আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। বেলাই খানাতক ইয়াসাক জাকথতক বেলাই নাংকুক মানি ককলাম ইয়াফারখা তিনিনি পান্তানি নারওয়াই অকরা হাস্তিনি মন্ত্রী অকরা বরম গড়াং মুচাং প্রফেসর ডক্টর মানিক সাহা স্যার। এবারে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়াকে। নমস্কার। আজ হাপান্ন আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যে 44তম বইমেলা উদ্বোধন হচ্ছে, এখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সকলের সুপরিচিত মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় ভারপ্রাপ্ত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় ও তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় সচিব ডাক্তার পি.কে. চক্রবর্তী মহাশয়, রাজ্যের ভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ডাক্তার অরুণোদয় সাহা মহাশয়, বিশিষ্ট লেখক শ্রী নরেশ দেববর্মা মহাশয় ও শ্রী মিলনকান্তি দত্ত মহাশয়, এবং আমার সামনে আছেন আমাদের কর্পোরেটরগণ, সাংবাদিক ভাইয়েরা, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজ্যের বাইরে থেকে যারা প্রকাশক, লেখক, লেখিকা, পুস্তক বিক্রেতা থেকে আরম্ভ করে আমাদের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীর ভাইয়েরা, প্রত্যেককে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাচ্ছি ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সত্যি আমরা
গর্বিত, কারণ আমাদের এখানে যে বাজারঘাটের মধ্যে পড়েছে আমাদের যে মেলা প্রাঙ্গণটা, বৎসরে 3টি মেলা পর পর অনুষ্ঠিত হয়। তো সবগুলি মেলাতেই যে লোক সমাগম হয় আমরা দেখতে পাচ্ছি, দিন দিন লোক সমাগম বাড়ছে। তার কারণ হলো আমাদের রাজ্য সরকার যেভাবে শাসন চলছে, শান্তিপূর্ণভাবে চলছে, তার জন্য এত লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতি বছরে এখানে যারা বাইরে থেকে আসেন এবং আমাদের রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন, সবাই খুব সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এখানে ব্যবসা করে যাচ্ছেন, যে কোনো মেলা হোক। আজকে যারা বই মেলাতে আছেন ওনারও দিন দিন তাদের বিক্রিও বাড়ছে, এবং যারা পুস্তকপ্রেমী আছেন দূর দূরান্ত থেকে তারা এই মেলার নাম শুনে আসছেন। কারণ এখন আমাদের আইন শৃঙ্খলা এত ভালো যে রাত্র 9টা 10টা হলেও কোনো অসুবিধা হয় না, যেখান থেকে হোক এখানে এসে ওনারা এই মেলার আনন্দ উপভোগ করে যান। তো আমি সবাইকেই আবারও ধন্যবাদ জানাবো এবং সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনাকে নিয়ে শেষ করব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। belai belai khedo hambai tirini pandani achuk phang chini hasteni Tripura Legislative Assembly ni adongjuk boram grangjuk muchangjuk Meena Rani Sarkarno bini paithakni koklam yafarmani bagai। এবারে সম্মানিত অতিথিবর্গকে অনুরোধ করব আমাদের মেলা প্রাঙ্গণ পরিদর্শন করার জন্য। এবারে 44তম আগরতলা বই মেলার প্রাঙ্গণ পরিদর্শন করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গ। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। আমরা কৃতজ্ঞতা জানাই ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল